আজকে গরুর ভুঁড়ি কিভাবে পরিষ্কার করব বা করে তার একটি টিপস নিয়ে চলে আসছি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো দেখেন, গরুর ভুঁড়ি কিভাবে পরিষ্কার করবি একদম ইজিভাবে, মানে একদম ইজি। একটা কাঁচি নিচ্ছি, কাঁচিটার সাহায্যে ভুঁড়িগুলা পরিষ্কার করতে বেশ অনেকটা ভালোই লাগছে। আর এভাবে করে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে যদি আপনারা চান তাহলে এরকম একটা কাঁচি নেবেন হাতে। কাঁচিটা নেওয়ার পরে এভাবে করে কেটে ফেলবেন এই যে চিকন চিকন ভুঁড়িগুলা। এই চিকন ভুঁড়িগুলা অনেকেই কাটতে পারে না, কাটতে অনেক অসুবিধা হয়। আর আমি এইভাবে কাঁচির ভিতরে দিয়ে, মানে ভুঁড়িটার ভিতরে কাঁচিটা দিই, দিয়ে যে চিকন যে ভুঁড়ি হয় কাঁচি দিয়ে একদম টেনে টেনে কেটে ফেললাম, মানে পরিষ্কার করে ফেললাম। আর এটা হলো একটা জিহ্বা, দেখতেই পাচ্ছেন জিহ্বাটা পরিষ্কার করব গরম পানি দিয়ে। আর এই তো দেখেন মোটা বুড়িগুলা কিভাবে পরিষ্কার করি, টিপসগুলা দেখতে থাকবেন, দেখলে অবশ্যই কাজে লাগবে। আগের দিনে যেমন আমার মা চাচিরা, আমার শাশুড়ি যে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে কিভাবে জানেন, যে চুন দিয়ে, যে পান খায় যে চুন আছে না, সেই চুন দিয়ে। এখন আর চুনের কোনো প্রয়োজন হয় না, এখন একটু গরম পানি হলেই একদম শর্টকাটের ভিতরে কাজটা হয়ে যায়। মানে এত সহজ বা হয়ে যায়, আসলে না করলে কেউ বুঝবেন না। যারা আমার ভিডিওটা দেখবেন একবার হলো গরুর ভুঁড়ি এইভাবে করে পরিষ্কার করে নেবেন। অনেকেই তো গরুর ভুঁড়ি অনেক পছন্দ করেন, তাইলে এভাবে করে অনেকে পছন্দ করেন কিন্তু পরিষ্কারের জন্য খেতে পারেন না। তাই এখন আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কত সহজ ইজিভাবে যে পরিষ্কার করা হয়। মানে চুলাতে একটা পাতিলে পানি গরম দিবেন, পানি গরম দিয়ে তারপর একটা টব্বা দিয়ে পানি দিতে থাকবেন, আর একটা চামচের সাহায্যে এভাবে টান দিবেন। একদম সহজ, মনে হচ্ছে কোনো কষ্টই মনে হইতেছে না। রান্না করতে যতটা কষ্ট মনে হইতেছে, পরিষ্কার করতে অতটা কষ্ট আমার কাছে মনে হয় না। তাই আমি সব সময় এইভাবে করে আমি গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করতে চেষ্টা করি, তাহলে আমার কাছে ইজি মনে হয় একদম সহজভাবে। এই যে দেখেন পাতিলে টকবক করতেছে গরম পানি, এই গরম পানি দিয়ে তারপরে আমি সহজভাবে গরুর যে মোটা চামড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই মোটা চামড়াগুলো পরিষ্কার করতে অনেকেই পারে না। মানে যেমন আমার শাশুড়ি, আমার মা চাচিরে দেখতাম যে চুন দিয়ে নিত, আমার দাদি দেখতাম চুন দিয়ে নিত, কিন্তু তারা মনে হয় যে বুঝতো না যে গরম পানি দিলে যে এইভাবে সহজভাবে সহজ হয়ে যায়। তাই এখন কিন্তু আমরা পদ্ধতি পেয়েছি যে সহজভাবে হয়ে যায়, একদম ইজি। একটু গরম পানি দিয়ে টান দিলেই বাস পরিষ্কার হয়ে যায়। আর গরম পানিটা দিলে দেখেন কালারটা কীরকম হয়ে যায়। আর সবচাইতে গরম পানি দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো হয়, যেমন চুন ছুটার থেকে। ওই চুন ছুটার থেকে গোষ্ঠটা, ওই বুড়িটা নষ্ট করে ফেলে, কালারটা নষ্ট করে ফেলে। আর এই কালারটা অনেকটা সুন্দর থাকে, হলুদ দিয়া চাল দিলেও কালারটা সেই থাকে। আর এই যে দেখেন আমি কত ইজিভাবে সবগুলা, মনে হচ্ছে 10 মিনিটের মধ্যে আমি পরিষ্কার করে ফেললাম। আর এইভাবে আবার একটু দেখাইলাম যে যদি আপনারা চান এইভাবে পানিতে চুবাই চুবাই নিতে পারবেন, চুবাই চুবাই নিলেও যে পরিষ্কার করতে অনেকটা সুবিধা পাইবেন। তাই আমি এইভাবে এরকম করে সবগুলা ভুঁড়ি দেখেন এক এক করে পরিষ্কার করে ফেললাম। আমার কাছে কোনো কষ্টই হয় না। আমার এই টিপসটা আমার বন্ধুরা সবাই ফলো করবেন, ফলো করলে এভাবে করে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে সহজ পাবেন। এই যে দেখছেন কত সহজভাবে আমি পরিষ্কার করে ফেলছি, একদম ইজি। সবগুলা ভুঁড়ি পরিষ্কার করে ফেলছি, পরিষ্কার করেছি। তাই আমার বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে পরিষ্কার করে নিছি। যে আমার বন্ধুরা চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার জন্য। তাই সবাই ফুল ভিডিওটা দেখে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্টে অপেক্ষায় আমি থাকবো যে আমার ভুঁড়ি পরিষ্কার করা হয়েছে কিনা বা পদ্ধতিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।